আসসালামু আলাইকুম। আজকে একটি মজাদার খানা রান্না করতেছি। সেটা হচ্ছে মিষ্টি কুমড়োর ডুগা এবং পাতা। এখানে দেখতে পাচ্ছেন আমি এখন মশলা কষাই নিতেছি। পেঁয়াজ মরিচ রসুন কষাই নিতেছি। কষান কড়াই শেষ হয়ে আসতেছে, দুই কড়াইতে উঠাই দিচ্ছি। একসাথে মাছ কষাবো আর একসাথে শাক কষাবো ইনশাআল্লাহ। সাথেই থাকুন। কষান কড়াইয়ের একটা শেষ হয়ে গেছে, আর একটা বাকি রয়েছে। এই খানাটা একমাত্র প্রবাসীরাই বলতে পারবো এর টেস্ট কেমন হয়, কারণ দেশের মানুষ সবসময় শাকসবজি বেশি খেতে পারে, আমরা প্রবাসীরা সেটা খাইতে পারি না, কারণ আমাদের সময় খুবই স্বল্পতা। এখানে আমি দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং পাঁচমিশালি মিক্স। শেষ আমার এখন আমি পানি দিতেছি। পানি দেওয়া শেষ। পানিটা একটু হালকা গরম করতে হবে। গরম করার পর আমি এখন দিতেছি মিষ্টি কুমড়োর শাক সাথে আলু। এটার স্বাদ কেমন হবে একমাত্র প্রবাসে যারা থাকে ব্যাচেলর তারাই বলতে পারে, তারা সচরাচর এই খানাটা খেতে পারে না। তাই এই খানাটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। কেমন হয় সেটা আমার পরবর্তীতে কমেন্টে জানাবেন। যদি ভালো রেসপন্স পাই তাহলে ইনশাআল্লাহ নিত্য নতুন খানার ভিডিও আমার এই চ্যানেলে পাবেন। এখন আমি শাকটি দেওয়া শেষ। এখন আমি শাকটিতে উলটপালট করার চেষ্টা করতেছি। কড়াইয়ের ভিতরে দেখতেই পাচ্ছেন শাকটি উলটপালট করা চলতেছে। ইনশাআল্লাহ খানাটা অনেক মজা হবে। ভাই আজকে দাম্মাম সিকুর থেকে নিয়ে আসলো, বলো যে শাক দিয়ে পাক করার জন্য। এই শাকটা অনেক দিন ধরে খাওয়া হয় না, দেশে থাকতে অনেক খাওয়া হয়। আপনারা এই শাকটা মিষ্টি কুমড়োর শাক খান কিনা সেটাও বলে যাবেন। শাকটি পরে আমার এখানে উলটপালট করা শেষ। উলটপালট করা শেষ। এখন ভালো করে শাকটি নাড়াচাড়া করতে হবে। উলটপালট করা শেষ। এখন এটার আমি ঢাকনা লাগাই দিলাম। ঢাকনা লাগাই দিয়ে এই কড়াইয়ের ভিতরে আমি মাছ কষাইতেছি। দেখতে পাচ্ছেন যে এখন মাছটি আমি সুন্দর করে কষাইয়ে শাকের উপর ছেড়ে দিলাম। তরকারির কালারটা আসলো মাশাআল্লাহ। এই মাছটা যারা প্রবাসে থাকে, আরব কান্ট্রিতে থাকে, তারাই বলতে পারবে। এটা বলে কেরালা মাছ। মাছটা অনেক সুস্বাদু আছে। এখন আমরা খাওয়ার জন্য রেডি হইতেছি। এখন আমার প্লেটে ভাত উঠাইতেছি। আমার প্লেটে ভাত উঠান শেষ। এখন ভাইয়ের প্লেটে ভাত নেওয়া হইতেছে। আমরা দুই ভাই একসাথে খাওয়া দাওয়া করি, একসাথে সব কিছু ইনশাআল্লাহ। দেখতেই পারতেছেন ভাত মাশাআল্লাহ। ভাত নেওয়া প্রায় শেষ। এখন আমাদের তরকারি নেওয়ার পাল্লা। ভাতটা ঢেকে রাখা হবে যাতে কোনো ময়লা তো নেই, তারপরেও ঢেকে রাখা ভালো। এখন দেখতে পাচ্ছেন এই যে মাছ, এই মাছটা সৌদি আরব বলে কেরালা মাছ। মাছটা অনেক সুস্বাদু আছে, মানে ইলিশ মাছের মতো একটা গ্রান আসে মাছটাতে। মাশাআল্লাহ তরকারিটার কালার সেই রকম হয়েছে, খেতেও ইনশাআল্লাহ দারুণ হবে ইনশাআল্লাহ। আপনারা তো খেতে পারেন নাই, কিন্তু এরকমভাবে যদি পাক করতে পারেন, রান্না করতে পারেন, তাহলে একদিন ট্রাই করতে পারেন। সবজি নিয়ে এসে ট্রাই করতে পারেন, দেখেন সেরকম মজা হবে।
আমারটাও এখন প্রায় নেওয়া শেষ, এখন ট্রাই করব, খাবো, দেখি কীরকম মজা হয়। মাশাআল্লাহ আমারও নেওয়া শেষ। এখন আমি হালকা একটু মাছ নিয়ে একটু টেস্ট করতেছি। মাশাআল্লাহ, ভাইও বললো সেই মজা হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সেটা আমিও খেয়ে দেখলাম, অনেক মজা।